সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন সবচেয়ে ভালো জিনিস কি? হুজুর বললেন আলেম। দুনিয়ার সবচেয়ে খারাপ কি? আলেম। আর সবচেয়ে ভালো কি? আলেম। যদি খারাপ আলেমের পাল্লায় পড়ে যাও জাহান্নামী হয়ে যাবে, আর ভালো আলেমের পাল্লায় পড়ে গেলে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আলেমরা ইলমের কথা বলে, আলেমরা কিসের কথা বলে? হাক্কানি আলেম ইলমের কথা বলে। হ্যাঁ, যখন ইলমের কথা আলেমরা বলে, হাদিসে কুদসি মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, ওই ইলমের মজলিসটাই আল্লাহর মজলিসে পরিণত হয়ে যায়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত মুমিনরা, আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এখানে কি হয়? এই ওয়াজের মজলিসে কি হয়? এই ওয়াজের মজলিসে, এই জান্নাতের বাগানে কি হয়? এই ওয়াজের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাকের বান্দারা এসে জান্নাতের বাগানে জড়া হয়ে যায়, জান্নাতের বাগানে জড়া হয়ে যায়। এখানে এসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হয়, এখানে ওয়াজ নসিহত করানো হয় আল্লাহ পাকের হুকুমে। এখানে জান্নাতের বাগানে বসে বান্দাদের করে শুনে দেওয়া হয়। কি কথা বলা হয়? জাহান্নামের কথা হয়, জান্নাতের কথা হয়, ফুলসিরাতের কথা হয়, আযাবের কথা হয়, গজবের কথা হয়, কিয়ামতের কথা হয়, মরার পরে জীবনের কথা হয়। যখনই বান্দাদের করে এসব কথা শোনানো আরম্ভ হয়ে যায়, বান্দাদের এসব কথা শোনানোর সঙ্গে সঙ্গে বান্দাদের জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা হয়। ফুলসিরাত কি করে পার হব এই ফিকির দিলের মধ্যে পয়দা হয়। আর সেটা পাবো না বাঁ হাতে আমলনামা যদি পেয়ে যায়, হায় হায় আমার কি হবে, ডানাতে আমলনামা পাবো না। এই ফিকির পয়দা হয়, এই ফিকির পয়দা হলে বান্দাদের দিলের মধ্যে ভয় পয়দা হয়। বান্দা আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে জান্নাতের বাগানে বসে বসে, যখন বান্দারা আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করে, আমার আল্লাহ বান্দাদের আরজু তামান্নায় খুশি হয়ে বান্দাদের হৃদয়ে নূর দান করে দেয়। সারাদিন ঘুরেছেন, চায়ের দোকানে বলে, যে কোনো জায়গায় সারাদিন যে যেখানে যেখানে ঘুরেছেন, যে যেখানে যেখানে গিয়েছেন, একটু চিন্তা করে দেখেন তো, সারাদিন আপনাকে বলা হয়েছে দাড়ি রাখিস কেন? বলেছে সারাদিন বলেছে সুদ খাচ্ছি, সুদখোর বলেছে। সারাদিন বলেছে আপনাকে জেনা করছিস, জেনাখোর কোথাকার বলেছে। সারাদিন কেটে যাচ্ছে, সারাদিন কেটে যাচ্ছে, আমাদের কোনো খবর হয় না। আর জান্নাতের বাগানে বসা থেকে কি হচ্ছে? পর্দা করতে হবে। বাচ্চাগুলো কোথায় গেল? জান্নাতের বাগানে। এই জাহান্নামা, এই জান্নাত, এই কিয়ামত, এই ফুলসিরাত, এই আযাব, এই গজব হচ্ছে না, হয়নি? আমরা ভুল আল্লাহ তৈরি করেছে, আমরা ভুলে যাই। আমরা কি বলেন বাপজান, আপনার আব্বাজান চলে গেছে, আব্বাজান, আপনার আব্বাজান আছেন, ইন্তেকাল হয়ে গেছে। অনেকে বাপ হারা ছেলে আছে না? আমি যতক্ষণ বলিনি বাপের কথা মনে পড়লো, বলতে মনে পড়ে গেল। আমি যদি আপনার বাপের কথা চিন্তা করাই, আপনার বাপ কেমন করে হাসতো, কেমন করে আপনার কথা বলতো, কেমন করে কোলে নিত, চোখ দিয়ে কি বেরোবে? কিন্তু যখন মনে নেই কোনো ব্যাপার, যখন মনে পড়ে যায় হাল পয়দা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই রকম যারা, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, ফুলসিরাত মেনে নিয়েছি। আল্লাহ পাক যে দিনের ব্যাপারে বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, এই ইসলামের মানুষ আমরা মুসলমান। এর উম্মত উম্মতিরা, আমরা সব জানি, যেমন বাপ আছে, বাপ ছিল, এটা আমরা জানি, ভুলে গিয়েছি বাপের কথা। ওই রকম কিয়ামতে দাঁড়াতে হবে, ফুলসিরাত পার হতে হবে, মিজানে দাঁড়াতে হবে, আল্লাহ জাহান্নাম লালে জান্নাত দেবে, এসব মনে আছে, আমরা ভুলে গিয়েছি। ওয়াজের মজলিসে বসিয়ে বান্দাদের করে আল্লাহ মনে করা হয়, আর যাদের মনে পড়ে যায় আমার আল্লাহ তাদের করে হৃদয়ে দান করে দেয়।
নবীরা কি করেছেন? যত নবী পয়গম্বর এসেছেন কি করেছেন? বাবা এক আল্লাহর দিকে খেয়াল বলেছেন। নবীদের একত্ববাদের দাওয়াত দিয়েছে, ওয়াহাদিয়ানিয়াতের দাওয়াত দিয়েছে, জাহান্নাম থেকে কুরআন খুলে দেখেন নবীরা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচিয়েছে আর আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। ওয়াজের মাজলিসে কি হয়? নামাজ পড়ো। নামাজ কেন পড়তে হবে? জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর নারাজগি থেকে বাঁচার জন্য, আল্লাহর রাজাই হাসিল করার জন্য। রোজা রাখতে হবে। কেন রোজা রাখতে হবে? আল্লাহ দিদারের জন্য, জান্নাতের জন্য। চুরি করতে হবে। দাড়ি কেন রাখবো? প্রতিটা জিনিসের মূল একটা জিনিসে দাঁড়াবে কি? আল্লাহর আযাব থেকে বাঁচবে, আল্লাহর খুশনুদি লাভ করবে। ওয়াজের মাজলিস যদি আমরা পুরা মজমা নিচড় দেখি, ওয়াজের মাজলিসে বান্দাকে করে জাহান্নাম থেকে বাঁচানো হয়, আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হয়। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত মুমিনরা, তাই আজকে আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে ওয়াজের মাজলিসে বসিয়েছে। এই ওয়াজের মাজলিস থেকে খালি হাতে চলে গেলে হবে না, আজ প্রতিজ্ঞা করতে হবে। এই ওয়াজের মাজলিসে আজ প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে। প্রতিজ্ঞা ওয়াদা করে এই জায়গা থেকে আমাদের উঠতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে? আমরা আর হারামের দিকে যাব না, আমরা আর হারামের দিকে যাব না, আমরা আর খারাপের দিকে যাব না, সুদ খাবো না, সুদ খাবো না, লটারির টিকিট কাটবো না, বাড়ি থেকে মা বোনগুলোকে পর্দার কথা বলবো, মা বোনগুলোকে পর্দা শেখাবো। করুক না করুক আমরা বলবো। হে মুসলমান, এই ওয়াদা নিয়ে আল্লাহ রাজাই হাসিল করার নিয়তে এই জায়গা থেকে উঠতে হবে। জেনে রেখে দেবেন, আল্লাহ পাক দুনিয়াতে একটাই জায়গা করেছে যেখান থেকে বান্দাদের হিদায়াত দেয়। দুটো নয়, চারটে নয়, ছটা নয়, 10টা নয়, 12টা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, এক জায়গা আল্লাহ হিদায়াতের জন্য করেছে। যেমন নবীর কাছে না গেলে বান্দা কোনদিন হিদায়াত হতো না, জান্নাতের বাগানে না বসলে বান্দা কোনদিন হিদায়াত হবে না। বড় কথা বলে দিলাম, জান্নাতের বাগানে না বসলে বান্দা জীবনে হিদায়াত হতে পারবে না। এখানে বান্দাদের বলে দেয়া, এখানে বান্দাদের বলে দেয়া, এখানে সব ভুলগুলোকে ধরিয়ে দেওয়া হয়। আর আল্লামা ইকবাল বলছেন, যারা তেল মেখে মেখে ওয়াজ করে, আছে না না, হাসি হাসি মজাক করে করে খুশি করে করে ওয়াজ হয় না, হয় না? কিরে তুই এরকম করে হাসি মজাক করে ওয়াজ হয় না? যারা হাসি হাসি ওয়াজ করে তারা তো জাদু টোনা করে, জাদু টোনা ম্যাজিক খেলা দেয়। আল্লামা রুম কি বলছে? এই আল্লামা ইকবাল কি ক্যালেন্ডারে লাহোরি বলা হয়, আল্লামা ইকবাল হুজুর বলছেন যে যারা তেল মেখে মেখে ওয়াজ করে, মানুষকে খুশি করে করে, মানুষকে হাসি হাসে, মানুষের মিজাজ অনুযায়ী কথা বলে বলে ওয়াজ করে, তারা কি করে? জাদু টোনা করে, জাদু টোনা। নবীদের ওয়াজ সামনেওয়ালার দিল কেঁপে যাবে। নবীদের ওয়াজ কেমন ছিল? সামনেওয়ালার দিল কেঁপে যাবে। আর আমার নবীর ওয়াজ এমন ছিল, বাপ বেটায় ঝগড়া হয়েছে। কি রাসূলুল্লাহর ওয়াজ বলে এই হুজুর এসে ওয়াজ করছে, ঝগড়া লেগে দিচ্ছে, মারামারি লেগে দিচ্ছে। আচ্ছা, এই রাস্তাটার অন্য রাস্তা নেই? তাহলে এইটা কি রাস্তা চালুই থাকবে তো এরকম, না বন্ধ হবে? চালু থাকবে, এটা চালুই থাকে। আচ্ছা, মেয়েদের কি এইটা দিয়ে যাওয়ার রাস্তা প্যান্ডেলের ভিতর দিয়ে? তো মেয়েগুলোর কি একটা লাজ শরম নেই? এত লোক বসে আছে, পরপুর বসে, এর মাঝখান দিয়ে মেয়েগুলো যাচ্ছে কি করে? কমিটির ছেলেরা দাঁড়া না, অথচ উচ্চ কেন? একজন উঠলেই তো হবে। ওখানটায় দাঁড়িয়ে থাকো, মেয়েরা এলে বলে ওইটা দিয়ে যাও। এখান থেকে জোয়ান শাড়ি পরে মেয়েগুলো পালাচ্ছে এই প্যান্ডেলের ভিতর দিয়ে। সাহস হচ্ছে কি করে? ঝগড়া হলে মানে মেয়েরাও বেরিয়ে পড়ে ঝাঁটা ফাটা নিয়ে, নাকি? হ্যাঁ, আল্লাহ মাফ করে। এটা কি ভাঙো? এটা ভাঙর বলে এটাকে?
আল্লাহ রাগ করলেন আপনারা? আমার কথায় রাগ করছে? আমি কি বললাম? নবীদের আওয়াজ সামনেওয়ালার দিল কেঁপে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আর আমার হুজুর পাকের আওয়াজ কেমন ছিল? বাপ বেটায় ঝগড়া হয়েছে। শুনবেন মুসলমানের ছেলেরা, এর আকা মাওলা রাসূলুল্লাহ শুধু যদি নামাজের কথা বলতো, জীবনে ঝগড়া হতো না, জীবনে যুদ্ধ হতো না। হাবিবুল্লাহ জামানাতে ৭৭টা যুদ্ধ হতো না। কেন যুদ্ধ হলো? হাবিবুল্লাহ হক কথা বলেছে, দুনিয়া এদিক ওদিক, দুনিয়া ওদিক ওদিক হয়ে গেছে। হাবিবুল্লাহ হক ছেড়ে নাই, হাবিবুল্লাহ হক হজ করেছে, হাবিবুল্লাহ হক বয়ান করেছে। এর উম্মতরা বলিয়ে দেখে যাও, বদরের যুদ্ধ ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, অস্তিত্ব লড়াই ছিল। হাবিবুল্লাহ ওয়াজ করলেন, হাবিবুল্লাহ ওয়াজ করলেন, হাবিবুল্লাহর ওয়াজ শুনে বাপ তৈরি হয়ে গেল, বেটা কাফির রয়ে গেল, বেটা কাফির রয়ে গেল, বাপ তৈরি হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে লড়াইয়ের ময়দানে হাজির হয়ে গেল। এদিকে আবু বকর সিদ্দিক লড়াই করছে, আবু বকর সিদ্দিকের নিজের বেটা আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। এদিকে বেটা আবু উবাইদা বিন জাররাহ হাবিবুল্লাহর হয়ে লড়াই করছে, ওদিকে বাপ জাররাহ কাফেরের হয়ে লড়াই করছে। লড়াই হয়ে গেল আরম্ভ, লড়াই আরম্ভ হয়ে গেল, লড়াই আরম্ভ হয়ে গেল। এসে মুখ দেখা দেখি এলো কাউকে খুশি করার জন্য নয়, হাকিকাতান লড়াই হচ্ছে। লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের ময়দানে বাপ ছেলের দেখা হয়ে গেল, বাপ ছেলের দেখা হয়ে গেল। যখন আবু উবাইদার দেখা বাপের সাথে হলো, গর্দান কেটে জমিনে ফেলে দিল। হাবিবুল্লাহর কদমে ওই কাটা মাথা নিয়ে এসে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার মহব্বতে বাপের মাথা কেটে কুরবান করে দিলাম। এই হচ্ছে নবীদের। এই কার আওয়াজ বলে? নবীর আওয়াজ। হযরত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান হুজুরের সঙ্গে দেখা, বলে আব্বা বদরের যুদ্ধে আপনার গর্দান আমার তলোয়ারের তলে অনেকবার এসেছিল, আপনাকে বাপ বলে ছেড়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক হুজুর জালাল মিজাজে চলে এলেন, বলে এ বেটা, যদি আবু বকরের তলোয়ার একবার তোমার গর্দানে এসতো, আবু বকরের তলোয়ারের তলায়, তোমাকে বেটা বলে ছাড়তাম না, মুস্তাফার মহব্বতে তোমার জানকে কুরবান করে দিতাম। তাহলে ওয়াজ হবে হক, ওয়াজ হবে কি বলে? হক। তুমি 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 সুদ খেচ্ছ, সুদ খাওয়া মায়ের থেকে, মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ। কারা খেচ্ছ সুদ দেখো। 1 টাকা সুদ, 1 দিরহাম সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া কথা হিসাবে 1 টাকা সুদ খাওয়ার থেকে, সুদ খাওয়া এত খারাপ। কতটা খারাপ? মায়ের সাথে জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। এবার গ্রামের দিকে তাকিয়ে দেখো, সব লোনের সাথে জড়িয়ে গেছে। কি ছেলে কি মেয়ে, কথা ঠিক বলছে না ভুল বলছে? লোন লোন খাচ্ছে, গব 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 গব, কি খাচ্ছে জ্ঞান নেই, খাচ্ছে খাচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পারলে? বুঝতে পারলেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, ওয়াজিব মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়েছে। শুধু শুধু এরকম ভাবে শুনে চলে গেলে হবে না, আল্লাহ থেকে একটা রাস্তা বের করতে হবে। ওয়াজিব মজলিস আল্লাহ বসিয়ে দিয়েছে, হিদায়াতের মজলিস আল্লাহ বসিয়ে দিয়েছে। এখান থেকে শুনে সাথে করে নিয়ে যেতে হবে। সুদ ছেড়ে দিতে হবে, জেনা ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, খারাপ ছেড়ে দিতে হবে। নিজের জীবনকে আল্লাহর জন্য অফ করে দিতে হবে, নিজের জীবনকে আল্লাহর জন্য অফ করে দিতে হবে। হাল পয়দা করে, চিন্তা ভাবনা পয়দা করে, দিলের মধ্যে আরজু তামান্না পয়দা করে, এই খেয়াল পয়দা করে, দুনিয়া কিছুই নয়, আখিরাতই সবচেয়ে বড়। দুনিয়া কিছুই নয়, আখিরাতই সবচেয়ে বড়। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে তোমরা কতদিন ছিলে? তখন একজন বলবে ইয়াও, কেউ বলবে বাদাল ইয়াও, কেউ বলবে একদিন ছিলাম, কেউ বলবে একদিনের থেকেও কম দুনিয়ায় ছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, এই দুনিয়া দুনিয়ার দুনিয়া, এই দুনিয়ার দুনিয়ার মজা নিবার জন্য অনন্তকালের আখিরাত
নষ্ট করে দেবেন না। হাকিকাত বোঝেন, দুনিয়ার হাকিকাত বোঝেন, এ কিছুই নয়, এ খেল তামাশার মজলিস ছাড়া আর কিছুই নয়। হাবিবুল্লাহ বলেছে এ খেল তামাশার মজলিস দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে, দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। এ মুসলমান, যে জিনিস ফানা হয়ে যাবে সে কি কোনোদিন চিরস্থায়ী হয়? না না না, চিরস্থায়ী কি ওটাকে দেখো। চিরস্থায়ী হচ্ছে আখিরাতের জীবন, চিরস্থায়ী হচ্ছে জান্নাতের জীবন, চিরস্থায়ী হচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ। কুরআনে আল্লাহ বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। চিন্তা করে দেখে যাদের পেছনে যার পেছনে দৌড়চ্ছে সেগুলো আসল মানুষ। একটা নেশা হচ্ছে, নেশা বলে একটা ঘোরের মধ্যে আছে। কিসের মধ্যে বলে? কাজ করছে, কাজ করেই যাচ্ছে, কাজ করছে, কাজ করেই যাচ্ছে, পার্টি করছে, পার্টি করেই যাচ্ছে, রাজনীতি করছে, রাজনীতি করেই যাচ্ছে, তারপরে ব্যবসা করছে, ব্যবসা করেই যাচ্ছে, চাষ করছে, চাষ করেই যাচ্ছে। যদি একটা জায়গায় বসে একটু চিন্তা করে দেখো, সব বেকার, ফাল কি ভাঙর তো এটা। তার মানে রাজনীতি খুব হয়। এটাও বলছে একটা কারণ, আল্লাহর কসম সেই কারণটা এখানে আছে। মাথায় ঢুকছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা আর নাদানকে বুঝাতে পারে। এটা আমাকে বলতে হবে। যেমন মেয়েটাকে বললাম, এটা আমার উপরে বলা জরুরি হলো। যেমন ছেলেগুলো বাচ্চাগুলোকে বসার কথা জরুরি হলো, সুদের কথা বসার এটাও জরুরি। আমি বাংলাদেশে আছি, তখন ফুটবল ফাইনাল হচ্ছে। বাংলাদেশে ফুটবল তখন বিশ্বকাপ ফাইনাল হচ্ছিল। আর কার সাথে কার ফাইনাল হচ্ছে আমি জানি। কেন জানি? মিশরে আমি সাহারা মরুভূমিতে যাচ্ছি, আমার গাড়িতে দুটো লোক উঠেছে। একটা হচ্ছে আর্জেন্টিনার লোক, আর একটা ফ্রান্সের লোক। তো এই আর্জেন্টিনার লোকটাই বললো যে ফ্রান্সকে হারিয়েছিল, তো আর্জেন্টিনা কে জিতেছিল? আর্জেন্টিনা জিতেছিল। তো ফ্রান্সের লোকটার সঙ্গে কথা বলে না, তখন ও বলছে যে আমরা ওয়ার্ল্ড কাপে এদেরকে হারিয়েছি, তো এই জন্য মানে এমনি মজা করছে আর কি, এই জন্য কথা বলছে। ওই জন্য আমার ঘটনাটা মনে আছে। তো যাই হোক, বাংলাদেশে ফুটবল খেলা করে দুজন না তিনজন খুন হয়ে গেছে। সাপোর্টার, ও বলে আমি ব্রাজিলের সাপোর্টার, ও বলে আমি আর্জেন্টিনার সাপোর্টার। ওই শয়তানদের নামগুলো আমি বলছি না, নবীর এসেছে তো ব্যক্তি নাম আমি বলছি না, আপনারা চেনেন। আর্জেন্টিনার কাকে সবাই ভক্ত করে আর ওই ব্রাজিলের কার সব ভক্ত, এসব আপনারা জানেন। তো নিজেরা মারামারি করে খুন হয়ে গেল। যার লেগে মারামারি করে খুন হলো সে লোক কোথায়? আর্জেন্টিনা। ওকে ধরো ওর বন্ধু, ওর ফ্যান ওকে ছোট বড় কথা বলেছে, ওর লেগে মারামারি করে এখানে কি হয়ে গেছে? খুন হয়ে গেছে। এই খবর ও জানে? এ খবর ও জানে? এক খবর তো জানা দূরের কথা, আর্জেন্টিনার যে হিরো, যাকে সবাই ভালোবাসে, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে একটা ইন্টারভিউতে, আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াচ করতে বলেছি, খুন হয়েছে তো ওই জন্য বলেছি। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে বলো তো যে বাংলাদেশে তো আপনার অনেক ফ্যান, কোটি কোটি লোক ফ্যান আছে, আপনি কি বাংলাদেশে কোনোদিন যাবেন? জিজ্ঞাসা করছে। বলে বাংলাদেশ বলে একটা দেশ আছে, এই প্রথম আমি শুনলাম। কি বলছে? আমার জানা ছিল না যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। আমি প্রথমবার বাংলাদেশে খুন হয়ে গেল ওর জন্য, আর ও বাংলাদেশের নামটাই শুনে নেবে। আর এখানে কোটি কোটি লোক শুধু ওর নাম ধরে চেয়ার আপ করছে, ওর নাম ধরে বকছে, ওর নাম বুকে লিখছে, ওর নাম হাতে লিখছে, ওর নাম সিনাই লিখছে, ওর নামের পতাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর নাম গাড়িতে লিখছে। মাথায় ঢুকছে? বুঝতে পারছো? ও জানে না। মিটে গেল। একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, আর একটা উদাহরণ।
আমরা পাটি পাটি করে যে মারামারি করি, খুন করে দিচ্ছি, মেরে দিচ্ছি, এই খবরটা জানে? দিল্লিতে তো বসে আছে প্রধানমন্ত্রী, কোথায় বসে আছে? আর প্রধানমন্ত্রী হয়ে যেখানে মেরে দেবে, খুন করে দিবে। চেনে ওকে? ওর নাম জানে? আচ্ছা, তাহলে ফেকের করো। আমরা যে দুনিয়ায় একটা ঘোরের মধ্যে থেকে তার লেগে পাগল, তার লেগে দিওয়ানা, তার লেগে যে কোনো ব্যাপারে দিওয়ানা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি করছি, খবরও জানে না। কিন্তু এদিকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে ফাজকুরুনি আযকুরুকুম। যখন বান্দা আমার জিকির করে, আমি আল্লাহও বান্দার জিকির করি। বলেন আল্লাহ, বলেন কি নাম আপনার? জিয়ারুল গাজী। বলেন এই জিয়ারুল বলল আল্লাহ, আমার আল্লাহ বলে আমার জিয়ারুল। সুবহানাল্লাহ বলল। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন আসে না। আল্লাহ যখন বলেছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমার জিকির করলে, আমাকে স্মরণ করলে, আমি আল্লাহও বান্দার স্মরণ করি। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, ফিরে এসো, ফিরে এসো, ঘর থেকে বেরো। কোন ঘরের মধ্যে তুমি আছো শয়তান তোমাকে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, এ কি তুমি ভুলে গিয়েছো? কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, কি জানাচ্ছেন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের এখানে দুনিয়াকে সুন্দর করে চোখের সামনে ধরেছে, দুনিয়াকে সুন্দর করে চোখের সামনে ধরেছে, কিন্তু এর আসল হাকিকাত কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আসল হচ্ছে আখিরাত, আসল হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। তাই আপনাদের বলে দিয়ে যায়, মুসলমান আল্লাহর দিকে ফিরে চলে আসো। যারা দুনিয়ার দিকে যায়, যত প্রেম ভালোবাসায় দুনিয়া তোমাকে দিক না কেন, একদিন না একদিন তোমাকে দুনিয়া থেকে বের করে দেবে। আর আমার আল্লাহর কাছে যাও, আমার আল্লাহ তোমাকে কোনোদিন বের করে দেবে না, তোমাকে অনন্তকাল জান্নাত দান করে দেবে। তুমি এই তো ইংল্যান্ডের রানী, রানী এলিজাবেথ না কি নাম বলেন না, আছে না, মরে গেল কদিন আগে। ইংল্যান্ডের রানী মরে গেল, পেপারে দিয়েছিল। কোথায় গেল? বলো আকবর কোথায় গেল, বাবর কোথায় গেল, তারপরে আলেকজান্ডার ফিলিপ, সারা পৃথিবীর বাদশা ছিল, কোথায় গেল? শেরশাহ সূরি কোথায় গেল? এদিকে বাদশা অরঙ্গজেব কোথায় গেল? তাম বিশ্বের বড় বড় বাদশা কোথায় গেল? অটল বিহারী বাজপেয়ীটা কোথায় গেল? ও তো প্রধানমন্ত্রী ছিল নাকি? কই নেহেরু কোথায় গেল? ওদিকে কি বলে রাজীব গান্ধী কোথায় গেল? তারপরে মেয়েটার নাম ইন্দিরা গান্ধী কোথায় গেল বলো? যতই তোমাকে দুনিয়া ভালোবাসো, যতই তোমাকে দুনিয়া সুন্দর করে দিক, একদিন না একদিন তোমাকে বের করে দেবে দুনিয়া থেকে। আর আল্লাহকে মহব্বত করো, যখনই দুনিয়া বের করবে, কারণ তোমার আখিরাত তো নেই। তুমি তো দুনিয়া 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 করেছো, আখিরাত নেই। যখনই দুনিয়া বের করে দেবে, তোমার আর ঠিকানা থাকবে না। আর আল্লাহর সাথে মহব্বত করো, দুনিয়া বের করে দিলেই আল্লাহ তোমাকে ধরে নেবে, আল্লাহ তোমাকে জায়গা দেবে, কবর তোমার জান্নাত হয়ে যাবে। পুলসিরাতে আল্লাহ সবারই দেবে, আমলনামা ডান হাতে দেবে, কিয়ামতে আরশের ছায়া দেবে, হাউজে কাউসারের পানি পান করাবে, অনন্তকালের জান্নাত দেবে। শুধু জান্নাত নয়, আল্লাহু বাশীরুম বিল ইবাদ, পর্দা তুলে আল্লাহ দিদারও দেবে। আর কিছু যারা হবে না মুসলমান, তাই আমাদের সকলকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এসব ফিরে আসার কথা নবীরা বুঝাতো, আর নবী আসবে না। এবার হাক্কানি আলেমরা ইলমের মজলিসে বসিয়ে আপনাদের করে আল্লাহর মজলিসে বুঝাবে। হুজুর আপনি হাক্কানি আলেম না, আমি হাক্কানি মুজাদ্দিদ জামানের ঘরের আওলাদ, কুরাইশ বংশের ছেলে। আমার বাপ দাদুরা সব দাওয়াত দিয়ে গেছে, তাদের নকল করে করে দুই একটা কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি। শোনেন, আমল করবেন, আল্লাহ আপনাদের বদলা, আল্লাহ আপনাদের ফায়দা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের সম্মুখে 8টা কথা বলতে চাই।
আটটা কথা বলতে চাই আমি আপনাদের সম্মুখে। আটটা বিষয় আমি আপনাকে বলতে চাই। এই আটটা বিষয় আপনাদের বুঝে নিতে হবে। এই আটটা বিষয় বুঝে নিতে হবে। যদি আটটা বিষয় বুঝে নেন তাহলে আপনাদের জীবন যাপন সহজ হয়ে যাবে। সাকিব বালকি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত সাকিব বালকি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। ওই সাকিব বালকি হুজুরের একজন সাকিরের ছিল, যার নাম হচ্ছে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। সাকিব বালকি হুজুরের সাকিরের হচ্ছে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। ওই হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন তার পীর ও মুর্শিদ হযরত সাকিব বালকি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে আরম্ভ করে দেয়, এ সাকিব, এ হাতেম আসাম, বলো বলো, তুমি যে আমার কাছে 30 বছর ছিলে, তুমি যে আমার সোহবতে 30 বছর ছিলে, তুমি যে আমার সঙ্গে 30 বছর সফর করলে, উঠা বসা করলে, মুআলাকা করলে, আমার সঙ্গে চলাফেরা করলে, বলো বলো এই 30 বছরে তুমি দুনিয়া থেকে কি পেয়েছো? 30 বছরের অভিজ্ঞতা আমাকে বলো। ওই সময়তে হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আটটা জিনিস বলেছিলেন। আটটা জিনিস বলেছিলেন। এই আটটা জিনিস শোনার পরেতে হযরত সাকিব বালকি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এই আটটা জিনিস তুমি যে আটটা বললে, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের কুরবিয়াত এই আটটার জিনিসের মধ্যে ঘুরছে। এই আটটা জিনিসের মধ্যে ঘুরছে যে আটটা জিনিসকে বুঝে নিজের জীবনকে ঠিক করতে পারবে, আমার আল্লাহ তাকে জান্নাত ঠিক করে দেবে। কার কথা বলছি বলেন? হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সাকিব বালকিও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমি আপনাদের করে আটটা জিনিস দুনিয়া থেকে বের করার জন্য, আপনাদের দুনিয়া থেকে বের করার জন্য আটটা জিনিস সংক্ষেপে খুব সংক্ষেপে আমি আপনাদের শোনাতে চাই। শুনেন, নিজের জীবনকে বাস্তবায়ন করুন। বলেন ইনশাআল্লাহ। হুজুরকে জিজ্ঞাসা আছে না যে তুমি এতদিন বোম্বাই ছিলে, বলো বোম্বাইয়ের অভিজ্ঞতা বলো। তুমি এতদিন আমেরিকাতে ছিলে, আমেরিকায় কেমন করে কাটালে বলো। 30 বছর আমেরিকায় কেমন করে কাটালে, আমেরিকার অভিজ্ঞতা আছে না? বলো তুমি এতদিন এমএলএ ছিলে, বলো তোমার এমএলএ অভিজ্ঞতা বলো। অভিজ্ঞতা আছে না? নাই। তো হযরত হাতেম আসাম তার জীবনের অভিজ্ঞতা তার পীরের দরবারে পীরকে শোনাচ্ছে। একবার জোরে বলেন কি বলছেন? 1 নম্বর হুজুর বলছেন, আমি তাম দুনিয়া দেখেছি আর পেয়েছি যে সবাই কাউকে না কাউকে ভালোবাসে, নিজের সাথে মিলাবে। কাউকে ভালোবাসে? আপনি 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 ভালোবাসেন কাউকে? এই শুনছেন? আমরা কাউকে না কাউকে ভালোবাসে না। কেউ টাকাকে ভালোবাসে, ইজ্জতকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, ছেলেকে ভালোবাসে, কেউ হারাম খেতে ভালোবাসে, সুদের কারবার করতে ভালোবাসে। হুজুর বলছে আমি দেখেছি দুনিয়ায় তাম বিশ্বের প্রতিটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে। আমি দেখেছি যে সবাই কাউকে না কাউকে ভালোবাসে। আমি চিন্তা করলাম, আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আপনি কাকে ভালোবাসেন? এই শুনছেন? প্রতিটা মানুষ ভালোবাসে। আল্লাহকে যে আল্লাহ আপনি কাকে ভালোবাসেন? উত্তর এলো আল্লাহ নেক আমলকে ভালোবাসে। তাই হাতেম আসাম বলে আমি সব ভালোবাসা ছেড়ে দিয়ে নেক আমলকে ভালোবাসতে শুরু করেছি। একটা ব্যাখ্যা অনেক আমি ছোট করে বলছি। আর একটা ব্যাখ্যা এরকম হয় যে যাকেই ভালোবাসে, হাতেম আসাম বলে যে যাকেই ভালোবাসে, দেখেছি দুনিয়ার মানুষ সবাইকে কেউ না কাউকে ভালোবাসে। যত ভালোবাসা আছে একটা সময় হয় তখন ওই ভালোবাসা তাকে ছেড়ে চলে আসে। কেউ মওতের আগেই ছেড়ে দেয়, আবার কেউ মওত হয়ে গেলে ছেড়ে যায়। কোন ভালোবাসা তার সাথে যায় না, যায় না, টাকা যায় না, ইজ্জত যায় না, সম্মান যায় না, বাপ যায় না, মা যায় না, কোনো ভালোবাসা যায় না। চিন্তা করলাম যে কোন জিনিসটা সাথে যায়, আল্লাহ বলল নেক আমল সাথে যায়। তাই আমি সব ভালোবাসা ছেড়ে দিয়ে যে আমল আমার সাথে যাবে আমি সেই নেক আমলকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি। হয়ে গেল একটা পয়েন্ট।
কটা পয়েন্ট হলো? একটা। শুনছেন? অন্যদিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। নারায়ে তাকবীর। অন্যদিকে খেয়াল করছেন আপনারা? তাহলে 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় নম্বর, ছোট ছোট করে বলছি, আপনাদের মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুর বলছেন যে আমি দুনিয়ার মানুষকে দেখেছি যে সবাই আশায় বেঁচে আছে। কিসে বেঁচে আছে বলে? আশা। কেউ আশা করে যে আমি চাকরি পাবো, কেউ আশা করে আমি নেতা হব, কেউ আশা করে আমি জিতে যাব, কেউ আশা করে আমার ছেলেটা চাকরি পেয়ে যাবে, ডক্টর হয়ে যাবে, কেউ আশা করে আমার দোকান আরো বড় হবে। প্রতিটা মানুষের অন্তরে আশা আছে না নাই? আপনাদের অন্তরে আশা আছে না নাই? কিছু না কিছু আশা আছে না নাই? আমি চিন্তা করলাম যে আল্লাহকে বললাম, আল্লাহ সবাই তো আশায় বেঁচে আছে, আপনি কি চান? আপনি বলে উত্তর পেলাম যে যাদের আশা আমরা করছি তারা সব নষ্ট হয়ে যাবে। সব কি হয়ে যাবে বলে? নষ্ট। ওটা চিরস্থায়ী নয়। যাদের আশা করছি ওটা চিরস্থায়ী নয়। আমি চিন্তা করলাম চিরস্থায়ী কোনটা? উত্তর হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, খৌফে ইলাহি, রাজায়ে ইলাহি। তাই আমি সব আশা ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ের আশা আর আল্লাহর ভালোবাসার আশায় বেঁচে আছি। হয়ে গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর, হুজুর বলছেন আমি দেখলাম যে সবাই মাল ধন দৌলত জমা করার লেগে পাগল। সারা পৃথিবীর মানুষ ধন দৌলত জমা করার লেগে, জমা করার জন্য পাগল। যা যতটুকু আছে ওইটুকুন জমা করছে। কেউ 500 টাকা জমা করছে, কেউ 1000 টাকা জমা করছে, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 জমা করছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আল্লাহ উত্তর দেন। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, যাকেই জমা করছে সব ফানা হয়ে যাবে। ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। তাই আমি ফানা জমা করা বাদ দিয়ে বাঁকা জমা করা শুরু করে দিয়েছি। যেটা ফানা হয়ে যাবে ও জমা করা ছেড়ে দিয়েছি। আল্লাহ বাঁকা, তাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহ আমি হাসিল করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল কটা? 3টে। শুন, বুঝতে পারছেন? আমি বেশি বললে মাথায়, ছোট ছোট করে বলছি এতে মাথায় ঢুকে যাবে। 4 নম্বর, হুজুর বলছেন আমি দেখেছি সবাই অহংকার করে। কেউ বুঝতে দেয়, কেউ বুঝতে দেয় না, কিন্তু অহংকার প্রায় লোক করে। কি নিয়ে অহংকার করে? কেউ ছেলে নিয়ে অহংকার করে, কেউ চাকরি নিয়ে অহংকার করে, কেউ মাল নিয়ে অহংকার করে, কেউ দোকান নিয়ে অহংকার করে, কেউ চাষবাস নিয়ে অহংকার করে, কেউ জমি জায়গা নিয়ে অহংকার করে। অহংকার করে নিজেকে কি মনে করে? বড় মনে করে নিজেকে। কেউ নিজেকে ছোট মনে করে। এখন সব ইমাম, ইমাম যদি একটা কথা বলে তার পেছনে আবার 5 জন কথা বলার লেগে রেডি। সব বলে ইমাম আমি हम বেশি জানতা হ্যাঁ, मैं ज्यादा जानता हूं। ও বলে हम हाई लोग है, ও বলে हम हाई लोग है, ও বলে আমি বড়, ও বলে আমি বড়। কথা ঠিক না ভুল বলে? আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার দরবারে কারা বড়? আপনার দরবারে দুনিয়াতে সব বড় হচ্ছে মনে করছে। কেউ বড়টা মনে করছে কাকে দিয়ে? কেউ ছেলেকে দিয়ে বড় মনে করছে। আমার ছেলে ডক্টর বলে না, এই আমার ছেলে বিশাল চাকরি পেয়েছে একটা, আমার ছেলে কলকাতায় এত বড় চাকরি করে। আজকে এবারে যা ফসল হয়েছে না, আমার বিশাল ফসল হয়েছে, তাই তো। আমি জিজ্ঞাসা করলাম, হাতে মাসামুজি বলে যে আমি জিজ্ঞাসা, আল্লাহ আপনার দরবারে বড় কে? আল্লাহ বললেন আমার দরবারে বড় হচ্ছে মুত্তাকিন, তাকওয়া করনে ওয়ালা। তাই আমি সব ছেড়ে দিয়ে তাকওয়া করনে ওয়ালাদের শামিল হয়ে গেছি। একবার জোরে বলেন। কটা হয়ে গেল? তাহলে বড় মাল ধন দৌলত নয়, যে তাকওয়া করে, যার দিলের দিল সাফ, যার দিল বেঁচে বেঁচে মুত্তাকিন, যাকে ইত্তেকার দৌলত আল্লাহ দান করেছে, মুত্তাকিন আল্লাহর দরবারে বড়। একবার জোরে বলেন। 5 নম্বর, হুজুর বলছেন সবাই
দুনিয়াতে সবাই কারো না কারো বদনাম করে গীবত করে, কেন করে? হিংসার জন্য। সারা পৃথিবীর লোক কি করে বলো, বুঝতে দেবে কিন্তু বদনাম করে, হয় প্রকাশ্য করে নাহলে অপ্রকাশ্য করে, কারো মাধ্যমে করে। বলে বলে ও করল বলে বল না কি হলো বল, এটা ঘটনাটা শোনা আসে না নেই? হ্যাঁ বলে সেই ওর ছেলেটা কি করছিল বলে বল না, তুই তো শোনাচ্ছিস বল। ও করে না কিন্তু ওকে দেখে করাচ্ছে। তো হুজুর বলছে আমি দেখলাম দুনিয়াতে সবাই গীবত করে, গীবত দোষ প্রকাশ করে, কেন কার বদনাম করে, তহমত লাগায়। কেন করে? হিংসা। কেন করে বলে? কিসের জন্য করে? হিংসার জন্য। হুজুর বললেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ সবাই এরকম করে কেন? হিংসার জন্য। আল্লাহ বলে শোনো, যাকে যা দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে। কি আমার যে গাড়িটা, ওই গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? হিংসা করো। ওই যে বাড়িটা দোকান করেছে, এই দোকান কে দিয়েছে? আল্লাহ। তুমি যে হিংসা করো, হুজুর বলছেন যে আল্লাহকে জিজ্ঞাসা করলে আল্লাহ যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে। হুজুর বলছে এবার যদি কেউ আল্লাহর দেওয়ার উপর হিংসা করে, সে আল্লাহর ফয়সালায় হিংসা করলো। যারা আল্লাহর ফয়সালায় হিংসা করে আল্লাহ তাকে ধ্বংস করে। তাই আমি সব ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে আশা করেছি যা দেবে আল্লাহই দেবে। আল্লাহ তাকেও দিয়েছে, আল্লাহ আমাকেও দেবে। একবার জোরে বলে। আমি হিংসা করা ছেড়ে দিয়েছি, আমি ওই দিকে যাই না। 6 নম্বর হুজুর বলছে আমি দেখেছি যে সবাই দুশ্মনী করে। সবাই কেউ না কেউ কারো না কারো দুশ্মন আসে না? না, আচ্ছা সবাই দুশ্মনী করে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ দুশ্মনী কার সাথে করব? আল্লাহ আমাদের করে দুশ্মন একটা সিলেক্ট করে দিয়ে বললেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। তাই আমরা দুশ্মনী করি। আল্লাহ বলছে তোমাদের দুশ্মন শয়তান। তাই হাতে মাসা হুজুর বলে যে আমি সব ভাইয়ের দুশ্মনী ভুলে গিয়ে শয়তানের সঙ্গে দুশ্মনী শুরু করেছি। আমার দুশ্মন অন্য কেউ না, আমার দুশ্মন কে? শয়তান। আমার দুশ্মন হচ্ছে শয়তান। 7 নম্বর হুজুর বলছেন সবাই মাল দৌলত কামাতে চায়। কি বলছে? সব মানুষেরা মাল ধন দৌলত কামাতে চায়, এর মধ্যে হারাম ও হালাল বাঁচা ভুলে যায়। কোনটা হারাম? মাল হলেই হলো, সোনা হলেই হলো, খাওয়া হলে হলো। হারাম হালাল দেখে না, খাওয়া হলে হলো। কথা ঠিক না ভুল বলে? হুজুর বলছেন যে সবাই মাল ধন দৌলত কামাতে চায়, এর মধ্যে হালাল হারাম বাছা ভুলে যায়। হারাম হালাল মাল জমা করতে গিয়ে হারাম হালাল আর জ্ঞান রাখে না। মাল হলেই হলো। দেখেন না কি হচ্ছে সব জায়গায়, কি হচ্ছে বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? রাস্তা থেকে ইশারা করছি, কারো কাছে এক জায়গা থেকে নিলুম হারাম, একজনের হক মারলাম। সরকারি মাল নিলে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা সবের মাল মারলাম। ওর মাল দরকার, হারাম হালাল দেখেন। শুধু ও নয়, আমরা আমাদের মধ্যে ইল্লা মাশাআল্লাহ, কথা ঠিক না বললাম? ইল্লা মাশাআল্লাহ। হুজুর বলছেন, হযরতে হাতেম আসামী বলছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ পাককে, আমার আল্লাহ বলছেন যে আমি সবাইকে রিজিক দিয়ে থাকি। রিজিকের মালিক কে? আল্লাহ। যতটুকুন দিয়ে রেখেছেন অতটুকুনি হবে। যদি তোমার নসিবে থাকে ওই মাল, পাহাড়ের তলায় যদি ওটা থাকে, পাহাড় উপরে আল্লাহ তোমাকে দান করে দেবে। আর যদি পাহাড় যদি তোমার নসিবে না থাকে, তোমার হাতের জিনিস বেরিয়ে চলে যাবে, ও তোমার ভক্তগোল করা যাবে না। অতএব আমি সব ছেড়ে দিয়ে আল্লাহর উপরে, আল্লাহর দরবারে রিজিকের আশা আরজু তামান্না করা শুরু করে দিয়েছি। আল্লাহর দরবারে আরজু তামান্না করেছি। 8 নম্বর হুজুর বলছেন আমি দেখেছি যে সবাই মখলুকের উপর ভরসা করে। কার উপরে? মখলুকের উপর ভরসা করে। কেউ নিজের শক্তির উপর ভরসা করে, বলে না যে আমার গায়ের শক্তি যতক্ষণ আছে আমি মাথায় বুঝা বয়েও সংসার চালিয়ে নেবো। আর এরকম লোক আছে না?
কেউ দোকানের উপর ভরসা করে, মানে আসবাবের উপর, মালের উপর, আসবাবের। আমার জেনারেটর যতক্ষণ আছে চালিয়ে খেলব, আমার মেশিন যতক্ষণ আছে আমার অসুবিধা হবে না, আমার 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 কি বলে আমার ট্রাক্টর যতক্ষণ আছে আর অসুবিধা হবে না। এরকম লোক আছে না? আবার কেউ আছে নিজের সন্তানের উপর ভরসা করে। হুজুর বললেন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বললেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। তাই আমি সব ভরসা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করতে শুরু করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই আটটা বিষয় আল্লাহ পাকের হুকুমে, এই আটটা বিষয় আল্লাহর ওলি হযরত ফাতেমা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের বলে দিলেন। এক নম্বর হুজুর আমার বলে দিলেন নেক আমল করতে হবে, নেক আমলকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় নম্বর হুজুর বলে দিলেন আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় হাসিল করতে হবে, আশা আল্লাহর ভয়ের করতে হবে, ভালো আল্লাহর ভয়ের, আল্লাহর ভালোবাসার আশা করতে হবে। তিন নম্বর হুজুর বলছেন যা দেখছো সব ফানা ফানা ফানা, আল্লাহ বাকা, আল্লাহর সঙ্গে তাল্লুক তৈরি করো, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো। তারপরে হুজুর আমার বলতে আরম্ভ করেছে আল্লাহর দরবারে সবাই বড় বড় মনে করে, কিন্তু আল্লাহর দরবারে বড় হচ্ছে মুত্তাকিনরা, পরেজগার হচ্ছে আল্লাহর দরবারে বড়, পরেজগার হচ্ছে আল্লাহর দরবারে বড়। খবরদার হিংসা করো না, যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে, যাকে যা দিয়েছে আল্লাহ দিয়েছে। আমাদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। দুশমনি যদি করতে হয় শয়তানের সঙ্গে দুশমনি করো, শয়তানের সঙ্গে দুশমনি করো। খবরদার রিজিকের জন্য হারামের দিকে যেওনি, খাবার জন্য দুবেলা দুমুঠো খাবার জন্য হারামের দিকে যেওনি। জেনে রেখে দেবে যখন পেটের মধ্যে তুমি ছিলে আমার আল্লাহ তোমাকে পেটের মধ্যে খাওয়ার ব্যবস্থা করে বড় করেছে। দুনিয়াতে আল্লাহ খাবার দায়িত্ব নিয়েছে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তোমার খাবার ব্যবস্থা করে দেবে। 8 নম্বরে হুজুর আমার বলছে আল্লাহর উপরে ভরসা করো, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা সাহেব এই কথাগুলো শুনে হুজুর আমার বললেন, হযরত ফাতেমা সাহেব রাহমাতুল্লাহ এই কথাগুলো শুনে বললেন আমি তাওরাত পড়েছি, আমি ইনজিল পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি আল্লাহ পাকের কোরআন শরীফ, কোরআনুল কারীম পড়েছি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহ থেকে পেয়েছি যে আল্লাহর আইন, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাজাই এই 8টা জিনিসের মানে এই 8টা জিনিসের আশপাশে ঘুরে, যে এই 8টা জিনিসকে ঠিক করে নিতে পারবে আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দ দান করবে। একবার জোরে বলেন বলেন আপনারা কি আপনাদের জীবনটাকে ঠিক করতে চান? আল্লামা হযরতে সাকিব বালকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এগুলো যদি কেউ শুরু করতে চায়, কেউ যদি শুরুয়াত করতে চায় যে আমি হিংসা করব না, শুরুয়াত করতে চায় আমি আর দুনিয়ার আশা করব না, শুরুয়াত করতে চায় যে আমি দুনিয়ার এসব ফালতু জিনিস, এই ফুটবলার কে, রেসলার কে, হিরো হিরোইনকে ভালোবাসবো না, হ্যাঁ, যদি শুরুয়াত করতে চায়, আমি এগুলো উদাহরণ নিজে থেকে বলছি, যদি কেউ শুরুয়াত করতে চায় আল্লামা সাকিব বালকি হুজুর বলছেন শুরুয়াতের প্রথম শর্ত হচ্ছে তওবা। কি বলে? তওবা। যে তওবা করবে এই শুরুয়াতের প্রথম শর্ত তওবা। তওবা বান্দার আল্লাহর রাস্তায় চলার ইবতিদা, ফার্স্ট স্টেপ। যে কোনো জিনিস আছে না প্রথম কদম, প্রথম কদম, ফার্স্ট স্টেপ হচ্ছে তওবা। তওবা বান্দাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেয়। অতএব আমাদের সকলকে সিদকে ইখলাসের দিল থেকে তওবা করতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে, ইখলাসের সাথে তওবা করতে হবে, আল্লাহর রাস্তায় আমাদের সকলকে তওবা করতে হবে। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছে আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। একবার জোরে বলেন। অতএব ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাদের সাহায্য করবে, আল্লাহ আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सबकी आँखों का तारा नबी है,
जा से भी प्यारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, रहमते हक ताला नबी है, रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, सिदरतुल मुंतहा तक ओ पहुँचे, मर्तबे उनके सबसे है ऊंचे, मर्तबे उनके सबसे है ऊंचे, क्यों ना होते दो टुकड़े कमर के, क्यों ना होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, दीने आका सहाबा जो लाए, रास्ते हमको हक के दिखाए, दीने आका सहाबा जो लाए, रास्ते हमको हक के दिखाए, रास्ते हमको हक के दिखाए, उस हिदायत के रोशन महल में, उस हिदायत के रोशन महल में, रोशनी का एक मिनारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नहीं है, पर रब का जो कुरान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए, पर रब का कुरान जो जाए, हुस्न पे तेरे कुर्बान जाए, हुस्न पे तेरे कुर्बान जाए, आशिकाने मोहम्मद की खातिर, आशिकाने मोहम्मद की खातिर, जन्नत का नजारा नबी है, सबकी आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, बहारों पर में तेरे है तराने, खुश्क तर में तेरे है दीवाने, बहारों पर में तेरे है तराने, खुश्क तर में तेरे है दीवाने, खुश्क तर में तेरे है दीवाने, ये है उस्मान की भी शहादत, ये है जुनैद की भी शहादत, इसकी होठों का नारा नबी है, ये है सबकी शहादत, ये है सबके भी शहादत, सबकी होठों का नारा नबी है, सबकी होठों का नारा नबी है, अल्लाहुम्मा
প্যারে হাজির মজলিস, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর কি জন্য আল্লাহুম্মা আমিন। দু চার কথা আল্লাহ বলাচ্ছেন, বলছি দুনিয়া বেকার, খালি একটা ঘোরের মধ্যে আমরা পড়ে আছি। এজন্যই তো হযরত আলী হুজুর বলতেন, আল্লাহ আমাকে যদি একটা গাছ করে পাঠাতো কতই না ভালো হতো। গাছ। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতেন, ওহ পরিন্দা, তুমি আমার থেকে কত বড় ভাগ্যবান। ওমরে ফারুক হুজুর বলতেন যে আল্লাহ যদি আমাকে পাথর করে পাঠাতো কতই না ভালো হতো। এ বেকার দুনিয়া খালি খালি একটা মোহ, একটা মায়া, মোহ মায়াই পড়ে আছে আমরা খালি খালি। একটা মোহ মায়াই পড়ে আছে। কথা ঠিক না? আপনি চিন্তা করেন, 1 কোটি টাকা ব্যাংকে আছে, 50 লাখ টাকা ব্যাংকে আছে, 2 তলা ঘর, বিবি, ছেলে পুলে, হঠাৎ মরে যাবে, কি হয়ে গেল? সব বেকার হয়ে গেল, কিচ্ছু লাভ আছে? আর এই মরবো এর কোনো গ্যারান্টি নেই, যখন তখন হয়ে যেতে পারে। কথা ঠিক না? মুসলমান ফিরে আসে, আল্লাহর রাস্তায় ফিরে আসে। ফিরে আসতে হবে তো নাকি? বলেন না ইনশাআল্লাহ ফিরে আসতে হবে তো? এই ফিরে আসার প্রথম স্টেপ কি বললাম? তওবা করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আমার ওয়াজ সংক্ষেপ করব। ইনারা আবার বলেন চাঁদা তুলতে, তাই আর বেশি নয়, শুধু দুই একটা কথা বলবো। এ নবীর উম্মত উম্মতিরা, তওবা করতে হবে। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বারবার তওবার কথা বলছেন, কিন্তু আমার আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা এমন করে করো যেমন তওবা করার হক আছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ বলছে, যারা তওবা করে আল্লাহ তাদের ভালোবাসে, আল্লাহ তাদের মহব্বত করে, আল্লাহ রাস্তায় চলে আসে। তওবা করলেন, তওবা করলেন, তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। শুধু খুশি হন তা নয়, যদি সত্যিকারের আমরা তওবা করতে পারি, পেছনের গুনাহগুলোকে আমার আল্লাহ তওবার ওসিলাতে নেকি বানিয়ে দেয়। 50 বছর ধরে মদ খেয়েছো, হারাম খেয়েছো, সুদ খেয়েছো, তওবা করলাম, 50 বছরের সমস্ত গুনাহ আল্লাহ নেকিতে পরিণত করে দেবে। যদি বলতে পারলেন না, এর আবার উদাহরণ আছে, যাব না, সময় সংক্ষেপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে এই জায়গার মানুষ যারা বসে আছে, আমাদের মধ্যে থেকে যারা দাড়ি চাচা, তারা যদি মনে মনে করে তওবা করে নিলাম আর দাড়ি কাটবো না, যারা নামাজ বেনামাজি আছে, যদি তওবা করে মনে মনে বলে তওবা করে নিলাম আর নামাজ কাজা করবো না, এমন লোক যদি কেউ থাকে, যারা সুদ খায়, তওবা করে নিচ্ছে আর সুদ খাবো না, না খেয়ে মরে যাবো, সুদ আমি হাত দেবো না। আরে বাবা, না খেয়ে কেন মরবে? তুমি কি জানো না, সমুদ্রের তলায় মাটির তলাতে যে ছোট ছোট পোকাগুলো আছে, ওই পোকাগুলোকেও আমার আল্লাহ খাবার দায়িত্ব নিয়েছে। বড় বড় যে তিমি মাছগুলো আছে, ওই মাছগুলোর খাবার দায়িত্ব আল্লাহ নিয়েছে। তোমাদের ঘরে যে কোনায় কোনায়, তোমাদের ঘরে কোনায় কোনায় যে মাকড়সা জাল ফেলে বসে থাকে, মাকড়সা তো কোথাও যে শিকার করতে যায় না, মশা উড়ে উড়ে যায়, মাছি উড়ে উড়ে যায়, আর কীট পতঙ্গ উড়ে উড়ে যায়, মাকড়সা তো উড়ে উড়ে কোথাও যায় না, মাকড়সা চুপচাপ জাল কাটিয়ে বসে থাকে। আমার আল্লাহ তাদের ঘরে বলে না, ঠিক ওয়াক্তে ওয়াক্তে তাদের জালে একটা করে খাবার পাঠিয়ে দেয়, তাদের জালে একটা করে খাবার পাঠিয়ে দেয়। তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো সৃষ্টির সেরা। যদি আল্লাহর উপরে ভরসা রাখো, জমিন আল্লাহ ফাটিয়ে তোমার জন্য বরকত বের করে দেবে, আসমান থেকে তোমার জন্য বরকত নাজিল করে দেবে। খবরদার খবরদার, খাবার জন্য সুদের কারবার করো না, তওবা করো। কেউ যদি বলে আমি তওবা করলাম আর সুদ খাবো না, তওবা করলাম নামাজ কাজা করবো না, তওবা করলাম দাড়ি চাঁচবো না, তওবা করলাম লোন লবো না, তওবা করলাম
লটারি টিকিট কাটবো না, তওবা করলাম আমি, আর খারাপ কাজ করব না, বাজে কাজ করব না। যদি এই নিয়তে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, বান্দা আল্লাহর দিকে চলে গেল, এই বান্দার যাওয়াতে আল্লাহ খুশি হয়ে যায়। কত খুশি হয়! বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। হাবিবুল্লাহ বলছেন একজন মানুষ উটের উপরে মরুভূমির উপর দিয়ে সফর করতে আরম্ভ করেছে। উটের পিঠে চেপে উটের উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে সফর করতে শুরু করেছে। যেতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ নাই, যেখানে পানি নাই, যেখানে ঘরবাড়ি নাই, যেখানে কোনো বেঁচে থাকার মাছ নেই, জারিয়া নাই। এমন অবস্থাতে শরীর অসুস্থ, ক্লান্ত ভাব হয়েছে। উট থেকে নেমে জমিনের মধ্যে শুয়ে পড়েছে। কিছুক্ষণ শোয়ার পরে যখনই চোখ খুলেছে তাকে উট চলে গেছে। ওতেই পানি ছিল, ওতেই খাবার ছিল, ওতেই বেঁচে থাকার সামগ্রী ছিল। উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। বান্দা পাগলের মতন ডান দিকে ছুটে বাদিকে ছুটে সামনে পেছনে ছুটে যায়, কোথাও উট পায় না। বান্দা নিরাশে জমিনের পড়ে গেছে, মওতের ইন্তজার করছে। আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। বান্দা জমিনে শুয়ে মওতের ইন্তজার করছে। হঠাৎ করে দেখা যায় বান্দার ঘুম লেগে গেছে। বান্দা মওতের ইন্তজার করতে কমজোরিতে আবার কখন ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে যখনই ঘুম ভেঙেছে, চোখটা খুলে দেখে উট দাঁড়িয়ে আছে। এত খুশি হয়ে গেছে বান্দা তাড়াতাড়ি করে দাঁড়িয়ে আসমানের দিকে আঙুল তুলে দিয়েছে। আসমানের দিকে আঙুল তুলে বলে, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহকে বলে, তুমি আমার বান্দা, আমি আল্লাহ। নিজেকে আল্লাহ বলে, আল্লাহকে বান্দা বলে। কি বলছে? আনতা আবদি, তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। বলতে চেয়েছিল আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। উল্টো করে বলে তুমি বান্দা, আমি আল্লাহ। হুজুর বলে, আমার সাহাবারা বলো ওই মানুষের কি কোনো খুশির ঠিকানা আছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ও মানুষের কোনো খুশির ঠিকানা নাই। হাবিবুল্লাহ বললেন, হারানো উট ফিরে পেয়ে বান্দা যত না খুশি হয়, হারানো বান্দা ফিরে পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। মুসলমান হারানো বান্দা পেয়ে উট পাওয়ার থেকে উট পেয়ে বান্দা যত না খুশি হয়, কত খুশি হয়েছে। আল্লাহকে বান্দা বলছে আর নিজেকে আল্লাহ বলছে, নিজেকে রব বলছে, আল্লাহকে বান্দা বলছে। এত খুশি ও মাথা কাজ করে না। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন যে ওই উট ফিরে পেয়ে বান্দা যত না খুশি, বান্দা ফিরে যখন তওবা করবে বান্দা, যে আমি আর দাড়ি ছাড়বো না, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ হাকিয়ে দেবে না যে তুমি এতদিন পর আমার কাছে এসেছো। তুমি দুনিয়ার সব রিস্তা আছে না, বেরিয়ে যাও। জোয়ান ছেলে তুমি বেরিয়ে চলে যাও। এই বুড়ো হয়ে থুপথুপে হয়ে বিছানায় শুয়ে পেশাব পায়খানা করছো, এখন তোমাকে যে বলে আলা তোমার মামা তো ভাই, এটা নেবে? যখন জোয়ান বেলায় তখন এলে না, এখন মরার সময় আমার কাছে এসেছো, যাও কুড়া ফেলে দিকে যাও। এরকম ঘটনা ঘটেছে। আমরা ফুলপুরা থেকে অ্যাম্বুলেন্স করে একজনকে পাঠিয়েছি, ফেরত দিয়ে দিয়েছে। শরীর খারাপ হয়ে গেছে। ওদের গ্রামে অনেক দিন ছিল আমাদের এখানে, মোহরানি বলে না, মোহরানি ওই শাক বিক্রি করতো। আমার ছোটবেলাতে লেগেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল, আল্লাহুম্মা আমিন। আলোচনায় ওনার নামে একটু দোয়াও হয়ে গেল। আল্লাহ আমরা তো দোয়াই চাই, কথা ঠিক না ভুল বলেন? আমরা মুহররমে আশুরা রাতে দোয়া চাই, আমরা লাইলাতুল বারাতে দোয়া চাই, আমরা নিসফে শাবানে লাইলাতুল বারাতে দোয়া চাই, আমরা লাইলাতুল কদরের দোয়া চাই, আমরা রবিউল আউয়ালের দোয়া চাই, আমরা সবরে শনির দোয়া চাই। আমরা কথা ঠিক না ভুল? একদল আছে না দোয়া বলে সবরে শনি করা যাবে না। এই আহলে হাদিস লা মাযহাবি, মাযহাব মানে না। এই আহলে হাদিসের একটা দল আছে, এরা হচ্ছে বেদাতি দল। কি দল বলেন? এরা হচ্ছে বেদাতি দল। এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। এদের করে সালাম দেওয়া যাবে না, এদের করে সালাম দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এরা যারা মাযহাব মানে তাদের করে মুশরিক বলে। মাযহাব মানো, ইমামে আযম আবু হানিফাকে মানেন তো সব? আমরা মানি, আমাদের করে বলে মুশরিক, শিরক করে। আর আল্লাহর কুরআন বলছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন।
মিন আহলিল কিতাব আল মুশরিক, কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী আর মুশরিক কাফের। তাহলে আমরা যদি মাযহাব মেনে শিরক করি তাহলে আমরা মুশরিক, তাহলে আমরা কাফের। কাফের মুমিনের সালাম হয়? তো ওরা আমাদের কাফের ফতোয়া দিয়ে রেখে দিয়েছে। আহলে হাদিস আব্দুল্লাহ নাজদির দল, আব্দুল্লাহ নাজদির দলের ওদের মতলম্বী ছাড়া পৃথিবীর সব মানুষ পুরা কাফের মনে করে। আর আব্দুল্লাহ নাজদিকে যে রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছিল, উসমান গনির মাজার ভেঙে দিয়েছে, হযরত আলী হুজুরের ছেলে হযরত হাসান হুজুরের মাজার ভেঙে দিয়েছে, ইমাম মালিকের মাজার ভেঙে দিয়েছে, মুসা কাযিমের মাজার ভেঙে দিয়েছে, ইমাম বাকিরের মাজার ভেঙে দিয়েছে, সাহাবা হুজুরদের মাজার ভেঙে দিয়েছে, জান্নাতুল বাকি ভেঙে দিয়েছে, জান্নাতুল মুআল্লা আম্মা জান আয়েশা হুজুরের মাজার, আম্মা খাদিজাতের মাজার, খাদিজাতুল কুবরা, সব মাজার ভেঙে দিয়েছে। ভেঙেছে কবে? 1925 সালে। আর মাজার হয়েছে কবে? উসমানা খিলাফতের আগে। মাথায় ঢুকছে? তাহলে 600 বছর উসমানা খিলাফত ছিল, তার আগে বড় বড় সব খিলাফত ছিল। হ্যাঁ, এই আইয়ুবী খিলাফত, সব বড় বড় খিলাফত ছিল, এই সব তারা ভুল ছিল। এই 100 বছর আগে আব্দুল্লাহ নাজদি পয়দা হয়ে ও সঠিক ইসলাম খুঁজে পেয়েছে। বলো, 1400 বছর পরে যে কোরআন হাদিসের ব্যাখ্যা করে যেটা পেয়েছে সেটাকে তোমরা মানবে না 80 হিজরিতে ইমামে আজমের কথা মানবে? কার কথা মানবে? ধরে জুনায়েদ, উদাহরণ তো মেলেন, আল্লাহ মাফ করেন, বুঝাবার লেগে জুনায়েদ আর ইমামে আজম আবু হানিফা, কাকে মানবে? কাকে মানবে? আমি ওয়াজ করছি কোরআন হাদিস পড়ে, আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়ে সেই জ্ঞান থেকে আমি আপনাদের বুঝাচ্ছি। রেকর্ড হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? রেকর্ড। আর ইমামে আজম ওয়াজ করেছেন তো, তখন রেকর্ড ছিল, তখন কি হয়েছে? কিতাব হয়েছে। কি হয়েছে? তাহলে আমার ওয়াজ ইউটিউবে পাওয়া যাচ্ছে, ইমামে আজমের ওয়াজ কিতাবে পাওয়া যাচ্ছে। তাহলে আমি আমার জ্ঞান দিয়ে ওয়াজ কোরআন হাদিস যাচাই করে পেলাম কি? আল্লাহু আকবার, এইখানে নামাজ পড়তে হবে, এটা আমি পেয়েছি। আর ইমামে আজম কি পেয়েছে? এইখানে। আপনি কোনটা নেবেন? আমি পেলাম কি? নামাজের পরে মুনাজাত করা যাবে না, ইমামে আজম পেয়েছে নামাজের পরে মুনাজাত করা যাবে। কোনটা নেবেন? আমিও কোরআন হাদিস পড়ে বলছি, ইমামে আজম তো নিজের মন গড়া বলে না, কোরআন হাদিস পড়েই বলেছে তো। তোমরা কোনটা নেবে ঠিক করো। এই ইউটিউবের শয়তান বক্তাদের ওয়াজ নেবে না ইমামে আজম আবু হানিফা নেবে, ইমামে শাফি নেবে, ইমামে মালিক নেবে, ইমামে আহমদ বিন হাম্বল নেবে, বড় পীর আব্দুল কাদের জিলানী নেবে, খাজা মাইনুদ্দিন চিশতি নেবে, হযরত শাহ জালাল নেবে, হযরত জালালউদ্দিন সুইতি নেবে, জালালউদ্দিন মুহাল্লি নেবে, হযরত হাকি সিরাজি নেবে, হাফেজ সিরাজি নেবে, না হযরত জুন্নুল মিসরি নেবে, ইবনে হাজার আসকালানি নেবে, ইমাম নুআইম নেবে, ইমাম গাজ্জালি নেবে? কোনটা নেবে তুমি ঠিক করো। এই ফজকে মুলি সাহেবদের ওয়াজ নেবে না এই আল্লাহর ওলি নেবে? আল্লাহর ওলিরা সব সবরেশনই করেছে, দোয়া চেয়েছে, ইসালে সব করেছে, লাইলাতুল বারাতে ঘুরে ঘুরে মাজার জিয়ারত করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোদের বাপ দাদার দরদ নাও থাকতে পারে, আমাদের দরদ আছে। এজন্য আমরা রাত পেলেই আমরা বাপ মায়ের লেগে সবরেশনই করি। কথা ঠিক না ভুল বলে? এরকম খুদা পাবে মুজাদ্দিদ জামানের ওসিলায় তোমাদের করে আল্লাহ সুন্দর ইসলাম দান করেছে, এটা মাথায় রেখে দেবে। এই বাংলার মানুষ যে ইসলাম পেয়েছে এত সুন্দর, এই মুজাদ্দিদ জামানের মেহনতের ওসিলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, যাই হোক, আল্লাহ আমাদের মাফ করেন। তো ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহ সে ফিরে তওবা করেন, আল্লাহ সে ফিরে এসে তওবা করেন। হ্যাঁ, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করেন। তওবা করলে কি হবে? আমার আল্লাহ খুশি হয়ে যান, রাজি হয়ে যান। কত খুশি হন? উট ফিরে ফিরে পাওয়ার থেকে বেশি মান্দা ফিরে ফেলে আল্লাহ বেশি খুশি হয়ে যান। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। খুব খুব মেহনত মুজাহাদা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। তওবা যদি কেউ এ করে যে আমি আর দাড়ি ছাড়বো না, আল্লাহ খুশি হয়ে যান। যদি মনে হয় মদ খাবো না, আল্লাহ খুশি। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা জিনিসের একটা শুরুয়াত আছে। এই আল্লাহর রাস্তায় আসার ইবতিদা শুরুয়াত কি? বলেন তওবা। তওবা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা জওক সহকারে সঙ্গে পৌঁছে দিয়া নবী সালাম।
একটা খাতা পেন নিয়ে আসেন। নেই তো? সকলে আমার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका। आज तू फैल गो से आजा, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम, या रसूल, या हबीबी सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, जान कर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। মজা আসে না? নাই হুজুরকে সালাম দিয়ে মজা আসে না? একটা প্রশ্ন করব, একটু দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই তো? প্রশ্ন করি একটা, 50 বার হজ ফরজ হজ, আপনারা বলবেন 50 বার ফরজ হজ, 100 বার উমরা, ঠিক আছে? 50 বছরের দান খায়রা, 50 বছর নামাজ, 50 বছর রোজা, 50 বছর হজ, 50 বছর তাকওয়া, 50 বছর ইবাদত, জিকির, ফিকির, দান, জিহাদ, সব একটা ডালি পালি। কি? এক ডালি পালি। আর 50 বছর নয়, 50 দিন নয়, 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, এক জাররা মুহূর্তে যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, হুকুম কি? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহাবাতা আমালুকুম, তার হামেলাত, তার সমস্ত আমল হামেলা হয়ে যাবে, হামেলাত হয়ে যাবে, শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। এর থেকে মুরাদ আল্লাহর কুরআন বলছে কাফের, কাফেরদের কোনো আমল কাজে আসবে না। তাই আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কারা?
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যারা নবীর সাথে বেয়াদবি করে ফেলে, নবীর নাম ধরে ডাকাডাকি করে ফেলে, আল্লাহ তাদের আমল কি করে দেবে? বরবাদ করে দেবে, সে জানতে পারবে না। তাহলে এদিকে 50 বছরের পুরা জিহাদ, সমস্ত ইবাদত একটা দাড়ি পাল্লা, আর এদিকে 5 মিনিট নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরও কম সময়ে কেউ যদি নবীর সাথে বেয়াদবি করে ফেলে, তার কি হয়ে যাবে? সব আমল। তাহলে আল্লাহর দরবারে আমলের গুরুত্ব বেশি না নবীর আদবের গুরুত্ব বেশি? জোরে বলে, কার গুরুত্ব বেশি? আমলের বেশি 50 বছরের নামাজের গুরুত্ব বেশি না নবীর আদবের? 50 বছরের হজের গুরুত্ব বেশি না নবীর আদবের? 50 বছরে 100 বার উমরার গুরুত্ব বেশি না 1000 বার উমরার গুরুত্ব বেশি না হুজুরের আদবের? তাহলে নবীকে সালাম দিয়েছি আমরা আদবে দাঁড়িয়ে, একটা আদবের পাঠ করিয়ে দিই, সব জেনে ঠিক রাখবে, সব ঠিক থাকবে, সব ঠিক। খবরদার মনে রাখবে, নবীর সাথে বেয়াদবি যেন না হয়ে যায়। যদি হয়ে যায় 5 মিনিটের জন্য নয়, 1 মুহূর্তের জন্য যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে সব বরবাদ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বরবাদ। খুব খেয়াল রাখবেন নবীর সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। খবরদার নবীর বিরুদ্ধে কথা মাথায় বসে বসে নবী এইরকম, নবী জুতো মেরে দেবো, মুখে জুতো মেরে দেবো, নবীর সাথে বেয়াদবি। জানো না আল্লাহ বলে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে বন্ধুত্ব আর আল্লাহর লেগে দুশমনি। হাতে হাত দিয়ে মাপ চাইলে বন্ধুত্ব হয়, আর জুতো খুলে মুখে মারলে কি হয়? দুশমনি। জুতো খুলে মুখে মারাটাও শরিয়াত, আর হাতে হাত দিয়ে মাপ চাওয়াটাও শরিয়াত। নবীর জন্য তোর হাতে হাত দিয়ে মাপ চাইবো, পায়ে ধরে মাপ চাইবো, আর নবীর জন্যই পা থেকে জুতো খুলে তোর মুখে মারবো। খবরদার নবীর সাথে বেয়াদবি আমরা করব না, আর কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, হ্যাঁ কেউ আবার বলি, কেউ ফুটবলার লেগে খুন করে, কেউ ফুটবলার লেগে খুন করে, কেউ পার্টির নেতাদের লেগে মাচাই বসে বসে মারামারি করে। তোমরা যাতে করে খুশি করছো সে জানে না, সে জানে না, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে যারা খুশি করে মারামারি করে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তোমরা যাদের লেগে মারামারি করছো তারা খবর রাখে না, আমরা যার জন্য গলা ফাটাচ্ছি রাসূলুল্লাহ আমাদের খবর রাখে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল একটা বড় শাহাদা, একটা ছোট শাহাদা। বড় শাহাদা যেটা আল্লাহর জন্য জিহাদ করে, আর যেটা আনএক্সপেক্টেড, মানে মানে অনাকাঙ্ক্ষিত যে মওতগুলো হয় আর কি, ওগুলো কি বলে? ওগুলো শহীদি মওত। হযরতে হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল, হযরতে হাসান হুজুরকে বিষ পান করে দেওয়া হয়েছিল। যারা আল্লাহর লেগে জিহাদ করে মরে যায় হুসাইন হুজুরের কাতারে দাঁড়াবে, আর যারা এমনি যারা অলৌকিক ভাবে মরে যায় আল্লাহ পাক তাদের করে হাসান হুজুরের কাতারে দাঁড় করাবে। একবার জোরে বলেন। তো যাই হোক আপনারা সকলে অবগত আছেন এখানে একটা মাদ্রাসা। আমি যে 2-4 কথা বললাম খেয়াল রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, দুনিয়া বেকার। বলেন ইনশাআল্লাহ। আর হুজুরের সঙ্গে বেয়াদবি করবেন না, মুজাদ্দিদ জামানের রাস্তাকে মজবুত করে ধরে রাখবেন। এমাতা করেন, বলেন ইনশাআল্লাহ।